আওয়ামী লীগের মনে হয় সুসময় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঢাকা সহ বিভিন্ন জেলায় তারা ঝটিকা মিছিল করছেন। শুধু তাই নয়, ঝটিকা মিছিল নাকি ৩টি স্তরে নিরাপত্তা সাজিয়ে তবে করছেন। অর্থাৎ মিছিলকারী নিষিদ্ধ আওয়ামী লীগকে যখন পুলিশ অ্যারেস্ট করছে বা তুলে নিয়ে যাচ্ছে, তখন একটি অংশের আওয়ামী লীগ সমর্থক যারা মিছিল করছে তারা সেখানে গিয়ে সশস্ত্র অবস্থায় বোমা ফাটিয়ে তাদেরকে উদ্ধার করে আনছে। এর আগে তারা বিভিন্ন জায়গায় রেকি করে পথে নামছে, যে সমস্ত জায়গায় পথে নেমে করছে, এবং ফাট করে মিছিল করে ফাট করে তারা বেরিয়ে যাচ্ছে। পুলিশের চোখে ধুলো দিচ্ছে, প্রশাসনকে ধুলো দিচ্ছে, এবং দেশ জুড়ে যে আওয়ামী বিরোধিতা আছে সেই প্রত্যেকটি আওয়ামী বিরোধী মানুষের চোখে ধুলো দিচ্ছে। এবং এই ধুলো দিয়ে আওয়ামী লীগ কয়েক সেকেন্ড কয়েক মিনিটের এই যে ঝটিকা মিছিল, এই মিছিল করে আগামী নির্বাচনের আগে তাদের পক্ষে জনমত আদায় করে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে একেবারে একটা জোরদার আন্দোলন শুরু করতে যাচ্ছে। আদৌ কতটা বাস্তব? আর এই বাস্তবতাই আজকে পোস্টমর্টম করব আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত, এবং আমার সঙ্গে যথারীতি আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসরায়। পরমাশিস খোসরায়, এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং তার বাংলাদেশে সম্ভাব্য রাজনীতিতে ফিরে আসা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবার মানুষের জনরোষকে উস্কে দেয়া আদৌ কি সম্ভব কিনা? দেখো, আমি আজকে এই বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বদের কাছে আমার একটাই বক্তব্য, যে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে বলছি না, কখনোই এটা আপনাদের বিরুদ্ধে হিসেবে আপনারা দেখবেন না। আমার সাংবাদিকতা জীবনে যা অভিজ্ঞতা বলে, এখন আপনাদের এই রাজনৈতিক মঞ্চে যে ঝটিকা আন্দোলন বা যেটা করছেন, এটা অনেকটা কিরম জানেন, এটা অনেকটা ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম, এখন তো বিদ্যুৎ সংযোগ মানে কারেন্ট চলে যায় না, খুব কম যায়। ছোটবেলায় পড়তে বসলে কারেন্ট চলে গেলে আমাদের মনটা খুব উৎফুল্ল হয়ে যেত, এখন আর পড়তে হবে না। কিন্তু যখনই কারেন্ট চলে আসতো তখন কি হতো, এই পড়তে বস। বুঝতে পেরেছেন? এ তো কারেন্ট চলে যাওয়া রাজনীতি হচ্ছে। কারেন্ট কি চলে যাচ্ছে? কারেন্ট তো আবার ফিরে আসবে। এই অন্ধকারে হঠাৎ করে ঝটিকা সফর, ঝটিকা মিছিল, পুলিশ চলে আসলে উদ্ধার করে নেওয়া যাওয়া, মূল বিষয়টা দিয়ে এতে করে কি বাংলাদেশের সাধারণ মানুষের মনে চিরে ভিজবে, নাকি এখান থেকে আপনাদের দলের যারা আছেন আওয়ামী লীগের, তারা কতটা কি বলবো, মানে তারা কতটা মনে শক্তি পাবেন, বল পাবেন, শক্তি পাবেন যে আন্দোলনের পথে নামার? আপনারা তো সেখানে নিষিদ্ধ। কি করবেন? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা বিতাড়িত হয়েছেন, অন্তর্বর্তী সরকারও সেখানে গঠন হয়েছে, জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে মানুষ, একটা সিস্টেমেটিক পথের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনের মধ্য দিয়ে কোন সরকারকে তারা দেখতে চাইছে। যদি মনে করেন আপনাদের সমর্থন আছে, তাহলে আপনারা আইনের মুখোমুখি যান। আইনের মুখোমুখি গিয়ে আপনারা নিজেদেরকে, আপনারা ঠিক না বেঠিক সেটা পরিষ্কার করে বেরিয়ে আসুন, বা আইনের মুখোমুখি একদিক আইনের মুখোমুখি যান, অন্যদিক আন্দোলনে নামুন। এই ঝটিকা উপস্থিতি দেখিয়ে বেসিক ফল কি হবে? জোরালো আন্দোলনে নামবেন, জাতীয় নির্বাচন যাতে না হয় তার জন্য আপনারা আন্দোলনে নামবেন। ভাবুন তো একবার, বাংলাদেশের সাধারণ মানুষ একটা সঠিক গভর্নমেন্ট চাইছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। সেই জায়গায় যখন একটা পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার এগোনোর চেষ্টা করছে, অন্যান্য রাজনৈতিক দল কে জিতবে কে হারবে সেটা পরের কথা। আমার তো মনে হয় না ঝটিকা আন্দোলন দিয়ে কোনো আস্থা ফিরে পাবে। একদম, এই যে ঝটিকা মিছিল বা ঝটিকা প্রতিবাদ, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে বাংলাদেশে। যদিও আইনিভাবে এই মুহূর্তে নিষিদ্ধ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমস্ত ছাত্র সংগঠন কিংবা সব শাখা সংগঠন, কিন্তু এই নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তটি আওয়ামী লীগ তো মানছেন না, কারণ তারা এই সরকারকে অবৈধ এবং তাদের ভাষায় ষড়যন্ত্রের সরকার বা তাদের ভাষায় ডিপ স্টেটের নিয়োগকৃত সরকার এইরকম ভাবে দলটি আখ্যায়িত করছে। কিন্তু বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ রয়েছে? এই গণঅভ্যুত্থানে শুধুমাত্র ষড়যন্ত্রকারীরাই তো রাস্তায় ছিলেন না পরমাশিস। সাধারণ মানুষ, আমি ধরে নিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তিনি নিজে এককভাবে দায়ী। আমি ধরে নিলাম তার প্রশাসন বা তার সরকারের শাসন ব্যবস্থাও দায়ী। কিন্তু সাধারণ মানুষ যারা রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে পুলিশের গুলি খেলেন, যারা হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করলেন, সেই সমস্ত সাধারণ মানুষ কি এই 14 মাসে, তোমার কি মনে হয় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে কোনো ন্যূনতম সমর্থন বা করুণা বা সহানুভূতি তুমি দেখতে পেয়েছো যে তাদের সংঘবদ্ধ করার জন্য এই ঝটিকা মিছিল? দেখো, তোমাকে আমি একটা কথা বলি, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে চলে আসছেন, পালিয়ে এসেছেন। অবশ্যই কথাটা বলতে আমরা বাধ্য হই, তার কারণ অবশ্যই যেটা সেদেশের মিডিয়া যেটা বলেছে, গণমাধ্যম যেটা বলেছে, গোটা বিশ্ব যেটা দেখেছে, এক কথা, ওনাকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমাদের দেশে রয়েছেন নিরাপত্তার চাদরেই আপনি অবশ্যই রয়েছেন, একটা পররাষ্ট্রনীতি কূটনীতির কারণে উনি হয়তো কম বেশি
আতিথেয়তার জায়গা থেকেই রয়েছে। এটা কূটনীতি, এটা বিশেষজ্ঞরা ভালো বলবেন। কিন্তু এই আগস্ট মাসের পর থেকে আজকে এবছরের প্রায় সেপ্টেম্বরের, আজকে হচ্ছে 18 তারিখ, অনেকগুলো দিন কিন্তু কেটে গেছে। এতদিন পর আওয়ামী লীগ মিছিল করছে কেন? গণ অভ্যুত্থান পরপর প্রাক্তন প্রধানমন্ত্রী চলে এসছেন, সামনাসামনি পথে নেমে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার জায়গা তো শুরুতে ছিল, এখন তো অনেকটা থিতিয়ে গেছে। যেদিনই প্রধানমন্ত্রী চলে এসছেন সেদিনই কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল? নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়াকরণ, আইনি প্রক্রিয়াকরণ সুযোগ তো দিয়েছে, মাস পরে হয়েছে। ব্যাপক আন্দোলন তো করতে পারতেন, তখন করেননি কেন? আপনারা মিডিয়ার কাছে বলছেন ষড়যন্ত্র হয়েছে, তখনও পর্যন্ত তো মানুষ আপনাদের সমর্থনে ছিল না। পরমাশিস, এই মুহূর্তে তো আওয়ামী লীগের বা ছাত্রলীগের কোনো প্রতিনিধি নেই। আমার যেটা মনে হয়েছে ওই মুহূর্তের বাস্তবতা খুব অন্যরকম ছিল। তুমি নিজেও জানো যে 5 তারিখ যখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি পালিয়ে আসতে বাধ্য হন, এবং ওই দিন 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা এবং শহরগুলোতে নির্বিচারে আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থক তাদের বাড়িতে হামলা, লুটপাট এটা হয়েছে। এটা একেবারেই একেবারে ধ্রুব সত্য, এবং এটি পুরো বাংলাদেশ জুড়ে অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি হাসিনাটা ফিউরি উঠেছিল। সে কারণেই তাদের মুখোমুখি হবার মতো যে সাহস, যে দৃঢ়তা, যে কাঠামো বা যেভাবে দাঁড়াবে সেরকম ছিল না। বেসিক্যালি মোরাল বিষয়টি যে অবস্থা, আমরা তো জানি, দেখো মোরাল আওয়ামী লীগ তো এই 15 বছর তারা নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে লন্ডভন্ড করে দিয়েছিল। তাদের মধ্যে মোরাল যে স্ট্রাকচার, মনের জোর, সাহস, সৎ সাহস, সেটাই তো তাদের মধ্যে ছিল না। তারা তো লুটপাট, তারা স্বজন পোষণ, ব্যাড গভর্নেন্স, তারা সমস্ত কিছুতে অভিযুক্ত। সুতরাং তাদের ওপর যে অত্যাচারটা হয়েছে, এখন দেখো, যদি কোনো সৎ মানুষের ওপর, কোনো সৎ প্রতিষ্ঠানের ওপর বা ভালো কারোর ওপর অত্যাচার হতো, তাহলে নিদান পক্ষে প্রতিবাদ করার মতো 5 জন লোককে আওয়ামী লীগ বা হাসিনার দল পেতেন। পরিস্থিতি এমন বিপর্যয়ের দিকে তখন গিয়েছিল যে একটি মানুষ, এবং আমার মনে হয় আকাশ বাতাস, আলো অন্ধকার কোনো কিছু থেকে এই দলটির সহযোগিতা পায়নি। এমনকি পরম করুণাময় ঈশ্বরের তারা কোনো কৃপা লাভ করেনি। এই কথাটা একেবারেই বাস্তব এবং বাস্তবধর্মী তুমি বলছো। আমি যদি তোমাকে পাল্টা প্রশ্ন করি, তাহলে 13 মাস অতিক্রান্ত হওয়ার পর, দলটা নিষিদ্ধ হওয়ার পর, জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, নির্বাচন ঘোষণা হয়ে গেল, তাহলে এখন কোন রসদে তারা আবার পথে নামার চেষ্টা করছে? তাহলে কি জাতীয় নির্বাচন তারা ভণ্ডুল করতে চাইছেন এখন? তাহলে মানসিক জোর, সেই সময় মানসিক জোর ছিল না, অত্যাচারিত হয়েছে, তাহলে 13 মাস 14 মাস এর উত্তর ওনারাই দিতে পারবেন। কিন্তু আমার বক্তব্য, এখন এই ঝটিকা আন্দোলন, এই পথে নেমে একটু সহ্য করতে হবে তাদের। এটা নাকি কৌশল। পরমাশিস, আমি বিবিসি বাংলার একটা অনুষ্ঠান দেখলাম, সেখানে সিনিয়র একজন সাংবাদিক বলছিলেন যে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতার উদ্ধৃতি দিয়ে বিবিসি বলছিল যে এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল, কারণ এই মুহূর্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগ, এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই জনরোষকে একেবারে একত্রীভূত করে এই অবৈধ, তাদের ভাষায় অবৈধ ইউনূস সরকারকে যাতে ক্ষমতাচ্যুত করতে পারে, সে কারণে এই ঝটিকা 1-1.5 মিনিট বা কয়েক সেকেন্ডের এই ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। সরাসরি নয়, আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ কিংবা যুবলীগ বা অন্যান্য লীগ যারা এই দলটি, রাজনৈতিক কৌশল হতে পারে, এটা একটা কৌশল হতে পারে, কিন্তু এর ফলপ্রসূ যে কতটা সমীচীন হবে আমার তো মনে হয় না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা ভুলও হতে পারে, কিন্তু এটা রাজনৈতিক কৌশল অবশ্যই। কিন্তু রাজনৈতিক কৌশলটা কতটা তাদেরকে সার্থক করবে, রাজনৈতিক ভাবে সার্থক করবে তার আগামীর পথে, আবার আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার পথে, মানুষের জনসমর্থন পাওয়ার পথে, সেখানে কিন্তু আমার কাছে হাজারো প্রশ্ন, এবং কতটা সমীচীন হবে আমার তো মনে হয় না এটা ভুলও হতে পারে। দেখো, শুধু তাই নয়, এটাকে যদি আমরা একটু অন্যভাবে অটোপসি করি, তাহলে দেখো যেরকম ভাবে দেশের বাইরে এই দলটি, বাংলাদেশের দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ করছে, ডিম ছুটছে, ধাওয়া করছে, আবার একই রকম ভাবে এই ঝটিকা বাংলাদেশের অভ্যন্তরে যেমন শ্যামলীতে হয়েছে, কদিন আগে উত্তরাতে দেখেছি, এবার কুমিল্লাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, ঝটিকা কয়েক সেকেন্ডের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে, এই যে বক্তব্যগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে সামনে বিষয়টিকে একটা অর্গানাইজ ওয়েতে ভাবা হচ্ছে যে এর মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে বা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে রাস্তায় নেমে আসবেন। এই মুহূর্তের বাস্তবতা যে একেবারে আকাশ আর কুসুম কল্পনা, সেটা
আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা বা এই মুহূর্তে যারা প্ল্যান করছেন, স্কেচ করছেন বাংলাদেশের রাজনীতিতে ফেরার, এটা যে কত বড় একটা ব্লান্ডার, এই জিনিসটাই আসলে আমার মনে হয় কোথাও গিয়ে আওয়ামী লীগ আবার তৃতীয়বার আবার নতুন করে ভুল করছে, বা তারা এই রাজনীতিতে কখনোই এইভাবে যে কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফেরা যাবে না। এবং শুধু তাই নয়, বিবিসির যে একটি অনুষ্ঠান দেখছিলাম, আমি বারবার কোট করে বিবিসির কথা বলছি, সেখানে একজন সিনিয়র সাংবাদিক উনি বলছিলেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিন্তু এই ঘটনায়, মানে গণঅভ্যুত্থানের আগে যে জুলাই আন্দোলনের ঘটনায় তাদের যে ভূমিকা, এই ঘটনায় যে তাদের ভুল ছিল, সেটা ভেতরে ভেতরে তারা সেটা কিছুটা রিয়ালাইজ করছেন, কিন্তু প্রকাশ্যে তারা অনুশোচনা বা এই বিষয়ে ক্ষমা চাওয়া বা বাংলাদেশের মানুষের কাছে অনুতপ্ত হওয়া, এটা কিন্তু তারা করতে চান না। এবং তারা মনে করেন যে এই যে তত্ত্ব, ডক্টর ইউনূসের এই আসার পেছনে গভীর একটা ষড়যন্ত্রের তত্ত্ব, যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিদেশ থেকে যেটা বলছেন, এই তত্ত্বটাকেই তারা বারবার করে এস্টাবলিশ করতে চাইছেন। আমি এখানে একটা কথা বলতে চাই। এখানে বিষয়টা হচ্ছে জানো তো, যে আওয়ামী লীগের নেতৃত্বরা বাংলাদেশের মাটিতে যে আওয়ামী লীগের এখনো অস্তিত্বটা আছে, এটা বোঝাতে চাইছে ঠিক এমনি ভাবে দুধের স্বাদ ঘোলে মেটে, জানো, অনেকটা ওরকম। আমাদের এখন শারদ উৎসব, পুজো যদি আমার নতুন জামা না হয়, গত বছরের জামাটা যদি ইস্ত্রি করে বেরোয় ঠাকুর দেখতে বেরোয়, কেউ কি আমায় এসে বলবে এটা তো নতুন জামা নয়? ব্যাপারটা হয়ে গেছে ওরকম। এটা যে নিজেদের এখনো তারা আত্মসন্তুষ্টিতে ভুগছে যে বাংলাদেশের মাটিতে নির্বাচনে যেতে পারবো না, কিন্তু আমাদের তো একটা অস্তিত্ব সংকট রয়েছে। তাহলে আমাদের কি করা উচিত? অন্তত বাংলাদেশের মানুষকে জানান দেওয়া, আমরা নিষিদ্ধ বলে আমরা নামতে পারলাম না, কিন্তু আমরা লুকিয়ে ছাপিয়ে আমরা কারেন্ট চলে যাবে সাট করে আমরা পথে নামবো, দুধের স্বাদ গোলে মেটাচ্ছে। রাজনৈতিক সত্তা যে তাদের আছে সেটা জানান দেওয়া। যদি এতে কখনো যদি এতে দিন শেষে, মাস শেষে, বছর শেষে যদি আবার ভাবে আমরা রাজনৈতিক ভাবে কান ঘটে, আর রাজনৈতিক লোকেরা তো অবশ্যই কৌশল খুঁজবে, এটা একটা অবশ্যই কৌশল, এর পিছনে আরো কোনো অভিসন্ধি এটা অভিসন্ধি আমাদের বলা উচিত না। ওরা তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু এইভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমার তো পরমাশিস, এটা এই আওয়ামী লীগের মতো এত প্রাচীন দল, যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যে যুদ্ধে এই দলটি নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে, সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের এই যে ঝটিকা মিছিল, আমি বলবো যে এই দলটির একেবারেই দৈন্য দশা ছাড়া কিছুই নয়। কারণ কোনোভাবেই হোক আওয়ামী লীগ প্রাচীন দল, এখানে দুধে রাজনীতিকরা রয়েছেন, বর্ষিয়ান রাজনীতিকরা রয়েছেন। আমার কেন জানি মনে হচ্ছে পরমাশিস, এই ঝটিকা যে মিছিল, সেটি আওয়ামী লীগের পরিকল্পনার যদি অংশ সত্যিই হয়, তাহলে আওয়ামী লীগ এই যে তাদের যে পুরো এই যে কেচ, বাংলাদেশে ফিরে আবার তারা রাজনীতি করবে, তাহলে আমি বলবো যে এটা বুমেরাং হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার বন্ধু পরমাশিস, বা ভারত এবং বাংলাদেশের এই সমসাময়িক যে ঘটনা, সেই ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আজকের আলোচনা চলছে বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগ, তাদের সমর্থিত বেশ কয়েকটি শাখা সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিল করা হচ্ছে। এবং আজকেই বিবিসির একটি প্রতিবেদনে দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ খুব পরিকল্পনা করে এই যে ঝটিকা মিছিল সেগুলো করার মধ্য দিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে নিষিদ্ধ করা, জনগণকে একত্রিত করা এবং আগামী নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করতে পারে সে কারণেই একটি প্রেসার গেম তৈরি করবে। এই বিষয়ে আওয়ামী লীগ একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর আমরা আলোচনা করছি এই আওয়ামী লীগের এই পরিকল্পনা আদৌ বাস্তবের সঙ্গে কতটা মিল রয়েছে। পরমাশিস, শেষ করব যে বিষয়টি বলে যে আওয়ামী লীগ এই মুহূর্তে তুমি জানো যে প্রায় 13 মাস শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এবং অনেকেই বলেন যে শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের বা শেখ হাসিনা ঘনিষ্ঠ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী বা তার বিশ্বাসযোগ্য কয়েকজন নেতা এই মুহূর্তে ভারতে রয়েছেন। এই যে 13 মাস হতে চললো, তোমার কি মনে হয় যে বাংলাদেশ থেকে বারবার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার যে দাবি উঠেছে, বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে দাবি উঠেছিল 13 মাসে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে, এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে এই দাবির বিষয়টিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার যে দাবির বিষয়টি, সেটি কিন্তু প্রায় আমরা কিন্তু খবরে আর দেখছি না। এই দাবি নিয়ে কখনোই পররাষ্ট্র উপদেষ্টা কে কোনো কিছু বলতে শোনা যাচ্ছে না, বা সাংবাদিকরাও প্রশ্ন করছেন না যে শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনবে। তো তোমার কি মনে হয় এই নির্বাচনে ডামাডোলে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার যে দাবি, সেটা অনেকটাই ভাটা পড়েছে, না এই দাবি বিষয়ে ভারতের কঠোর অবস্থান যে না, শেখ হাসিনাকে কখনোই এইভাবে ফেরত দেয়া হবে না, এটা তো পরিষ্কার করেছে দিল্লি।
তোমার কি মনে হয়? শেষ আমার তোমার কাছে প্রশ্ন। দেখো, এখানে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে কি পাঠাবে না, সেটা একেবারেই ভারত সরকারের নিজস্ব সিদ্ধান্ত। সেই ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো আপডেট নেই। আর বিষয়টা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের এই মুহূর্তে আমার কৌশল জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে কোনো একটা রাজনৈতিক দলকে ঢাকার মসনদে বসানোর এখন তাদের প্রধান কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া, আর শেখ হাসিনার ওখানে উপস্থিতি, সেই উপস্থিতি যদি কোনো কারণে জেলেও হয়, তাহলেও কিন্তু এই জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটা ঘোটালা, বাংলা কথায় ঘোটালা পাকানোর একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। এটা আমার কাছে জানা নেই, এটা আমি একটা অভিজ্ঞতার নিরিখে বলছি। সেই জন্য শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের ফিরিয়ে নেওয়াটা যতটা না গুরুত্বপূর্ণ জায়গা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জাতীয় নির্বাচনকে সম্পন্ন করা ফেব্রুয়ারিতে। অনেক ধন্যবাদ পরমাশিস, তুমি তোমার মূল্যবান যে বিশ্লেষণ সেটি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে। প্রিয় দর্শক, আপনারা আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে সহমত এবং কোন অংশের সঙ্গে ভিন্নমত সেটি প্রতিদিনকার মতো আপনার মন্তব্যের কলমে লিখে জানাতে পারেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, প্রথম কলকাতা সঙ্গেই থাকুন। নমস্কার। নমস্কার।